সো ভিউয়ার্স, আজকের বিষয়টা হচ্ছে যে এলিয়েন আসলে কি। এলিয়েন কি এটা আপনি জানতে চান বিধায় আমার এই ভিডিওটিতে এসেছেন, তাছাড়া কিন্তু আসছেন না, তাই না? সো আপনার একটু ধারণা আছে, হয়তো আর একটু জানতে চান। সো আমি সেটুকুই আপনাকে বলবো যে আসলে এলিয়েনটা কি। এলিয়েন এজ এ হিউম্যান পার্টের মতোই জানে নাসা, আমেরিকান মহাকাশ বিজ্ঞানী। তবে তাদের কালচার, তাদের ইন্টেলিজেন্স, তাদের কাজ করার ধরন, তাদের রেডিও সিগন্যাল আমাদের চাইতে অনেক উন্নত হতে পারে, আবার অনেক নিম্নমানেরও হতে পারে। এখন এটা তাদের টেস্টিং অনুসারে তারা জানে, বা আমরা আমাদের টেস্টিং অনুসারে জানতে পারবো। আমাদের যেমন বিভিন্ন ডিপার্টমেন্ট ভাগ আছে, এলিয়েনদেরও তেমন ডিপার্টমেন্ট ভাগ আছে। এখন মার্সের বিষয়টা দিয়ে আলোচনা করা যায়। অনেকে ধারণা করা হয় যে মার্স এতটাই উন্নত হয়ে গেছে। আপনি বাংলাদেশকে যে উদাহরণ দেন, বাংলাদেশ দেশটা, আমাদের যে দেশটা আছে, ধরেন আরো 50 সাল পরে বাংলাদেশ এমন উন্নত হতে পারে যে পারমাণবিক হামলা রাশিয়া বা চীন করে ফেলতে পারে। তো ধারণা করা হয় যে মঙ্গল গ্রহ আমাদের চাইতে এতটাই এগিয়ে গেছিল সভ্যতার দিক থেকে যে সেখানে হামলা হয় এবং সবকিছু ধূলিসাৎ হয়ে যায়, যার কারণে এখনো পানি খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এটা আমার একটা ফ্রেন্ডের ধারণা, কিন্তু তার ধারণাটা অনেকটা রিয়েলের মতো লাগে আমাকে। কারণ হতে পারে মঙ্গলে আগে বসবাস ছিল যখন আমরা জানতাম না, এবং সে গ্রহ এতটা অ্যাডভান্স ছিল যে অনেক আগিয়ে গেছিল। এখন আসি এলিয়েনের বিষয়। এখন এলিয়েন আমাদের চাইতে অনেক উন্নত হতে পারে, আবার অনুন্নত হতে পারে। এখন বিষয়টি হচ্ছে যে আমাদের কান দুইটা, কানের ছিদ্র একটা। তাদের কান থাকতে পারে চারটা, কানের ছিদ্র হতে পারে একটা কানে তিনটা করে। আমরা কথা বলি এইভাবে, তারা কথা বলে এই যে ল্যাঙ্গুয়েজের ধারণ, কথা বলা। আমরা চোখের পাপনি ফেলছি এইভাবে, তাই না? তারা ফেলে সাইডে, এইভাবে তাদের পাতাটা আসে। আমরা চোখের পাতা ফেলি একটা, তারা ফেলে একটা, দুইটা, তিনটা। সো দিস ভেরিয়েশন রিকল টু জেনারেট এলিয়েন্স। আমাদের মাথা রাউন্ড, তাদের মাথা হবে এই ত্রিভুজ আকৃতি। তো এই হচ্ছে ধারণা বেসিক। আমাদের পায়ের আঙুলে কয়টা? পাঁচটা। এলিয়েনদের পায়ের আঙুল 8টা থেকে 9টাও হতে পারে। আবার এলিয়েনদের চোখ গরুর চোখের মতো হতে পারে। সো দিস কুড বি ভ্যারিয়েশন মেনি টাইপস। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, চামড়ার ধরন চেঞ্জ, কথা বলার ধরন চেঞ্জ, খাবারের স্টাইল চেঞ্জ। এখন বলা যায় যে তারা আসলে এলিয়েন কতটুকু আমাদের জন্য বিপজ্জনক বা কতটুকু বন্ধুসুলভ আচরণ করবে, এটা তাদের ন্যাচারের উপর নির্ভর করবে। তবে অপরিচিত জায়গা একটা মানুষের জন্য যেমন বিপজ্জনক, তেমনি একটা অপরিচিত এলিয়েন আমাদের দেশে আসবে উইদাউট প্রোটোকল, নিয়ম কানুন বা আইডেন্টিফিকেশন। আপনি যেমন একটা মানুষের সাথে কথা বলার আগে জানেন যে তার বাসা কোথায়, কোন এলাকায়, কোন কালচারের, কতটুকু শিক্ষিত, ঠিক তেমনি এলিয়েনকে আমরা যদি না জেনে তাদের সাথে ইন্ট্রোগেশন করি, আমাদের বিপদ অনিবার্য। বেসিক কিছু রুলস আছে, সেটা হচ্ছে যে জিনিস দেখতে যতটা সুন্দর হবে সেই জিনিস ততটা আপনার জন্য বিপজ্জনক হয়। এখন দেখেন, সাপের শরীর কিন্তু দেখতে অনেক সুন্দর, বিষটা কেমন লাগে? তো বিষয়টা হচ্ছে এরকম। এটা ওমেনদের ক্ষেত্রেও খাটে, তো আমি এই বিষয়ে না যাই। সো এলিয়েনেরা আমাদের সাথে ধরেন মিশে চলছে, আমরা বুঝতে পারছি না। লাইক এ স্পাই। স্পাই মানে বুঝেন? স্পাই মানে হচ্ছে, ধরেন পাকিস্তানের কিছু লোক আমাদের দেশে চাকরি করে, কিন্তু আসলে তাদের উদ্দেশ্য চাকরিটা না, তাদের উদ্দেশ্য হচ্ছে রিসার্চ করা বাংলাদেশের উপর। এটার জন্য সে তাদের দেশে বেতন পায়। আমরাকে বোঝায় সে চাকরি করছে, এটাকে বলা হয় স্পাই। সো স্পাই বিষয়টা আমি বলতে পারছি না, তবে এলিয়েনেরা বিষয়টা হচ্ছে এরকম কিছুটা। আমাদের আমাদের জন্য বেসিক টিপস হচ্ছে এলিয়েনকে অ্যাভয়েড রেখেই চলা। কারণ কোন এলিয়েনের মধ্যে কি ধরনের ভাইরাস কানেক্টেড বা কিভাবে তারা অ্যাটাক করবে আমরা এটা জানি না। তবে মুভি বা নাসার প্র্যাকটিক্যাল থট থেকে এটা বোঝা যায় যে এলিয়েনরা আমাদের জন্য বিপজ্জনক বেশি হতে পারে, কারণ আমরা তাদের বিষয়ে তেমন একটা জানি না বা বুঝি না। সো এই ছিল মোরাল স্টোরি। তবে আপনি যদি এলিয়েন সম্পর্কে আরো বেশি জানতে চান, এই জন্য অনলাইন রিসার্চ করতে হবে বেশি করে। আর তাছাড়া হয়তো বা এলিয়েন আমাদের সাথে মিশে আছে, আমরা বুঝতে পারছি না, বা তারা আমাদেরকে নিয়ে স্টাডি করছে।
সবচেয়ে বড় বিপদজনক বিষয় হচ্ছে যে আমাদের পৃথিবীটা যে অক্ষের উপর ঘুরছে সেখান থেকে 30 ইঞ্চি সরে এসেছে। এটা সত্যি ঘটনা, আমি বানিয়ে বলছি না। এটা কিছুদিন আগে নাসার বিজ্ঞানীরা নিশ্চিত করেছে যে পৃথিবী এ পর্যন্ত যে অক্ষাকারে স্থির থেকে ঘুরছিল, নর্থ ইস্ট এই যে ম্যাগনেটিক ফিল্ড এরিয়া, সেটা 30 ইঞ্চি সরে এসছে। এটার জন্য আসলে আমরা নিজেরাই দায়ী। মানুষ পৃথিবীতে যে এতগুলো স্যাটেলাইট পৃথিবীর উপরে ছেড়েছে, আপনি কি মনে করছেন না যে পৃথিবীর উপরে এটার প্রভাব পড়বে? অবশ্যই পড়বে। এখন একটা মানুষ 30 কেজির বেশি চাপতে পারে না, আপনি 55 কেজি দিয়েছেন, ডিসপ্লেস হবে না? অবশ্যই হবে। তো পৃথিবীর আয়ু নিয়ে মানুষদের ভাবা উচিত। আমরা তো নিজেদের আয়ু নিয়ে ভাবি, পৃথিবীর আয়ু নিয়েও ভাবা দরকার। তো এর সাথে এলিয়েনদের বিষয়ে থিঙ্কিংটা আমি এখানেই বন্ধ করছি। চ্যানেলের সাথে থাকবেন। কিপ ওয়াচিং টুরিস্ট গাইড রাজশাহী। থ্যাংক ইউ।